আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এটা হচ্ছে সন্ধ্যাবেলা কফি খাচ্ছি। তো আমি কফিটা বানাইতেছি। তো কীভাবে কফিটা বানাই সেটাই দেখাইতেছি সবাইকে। তো যারা যারা কফি পছন্দ করেন বা কে কীভাবে কফি খান সেটা আমি জানি না, তবে আমি কিভাবে খাই সেটাই দেখাইতেছি। তো এটা হচ্ছে দুধ, দেখুন দুধ দিয়ে কফি বানাইতেছি। তো এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 2টা নেসকফি আছে এখানে। তো এটা আমি দিয়ে এখন দুধটা গরম, অনেক গরম। তো কেউ গরম পানির সাথে খায়, কেউ দুধ দিয়ে খায়। তো যার যেটা ইচ্ছে সেটা সে খেতে পারে, সমস্যা নেই। তো আমার আবার দুধ দিয়ে বেশি ভালো লাগে। তো আমি দেখুন এই দুধ দিয়ে কফিটা গুলে নিলাম। এটা সন্ধ্যার পরে। তো কফি বিকেল বা সকাল যে যার যখন মন চায় তখনই খেতে পারেন। তো দেখুন আমার 2 কাপ কফি অলরেডি হয়ে গেল, এখন খেয়ে নেব। তো কার কার কফি পছন্দ সবাই আমাকে জানাবেন। দেখুন কফিটা অনেক ঘন, দুধ গোলাইলে অনেক বেশি ঘন হয় আর অনেক মজা। তো দেখুন এখানে আমি ছোট মাছ নিয়েছি, এটা হচ্ছে মলা মাছ, আর এই মলা মাছের মাথা ভর্তা করব। তো আমি এখানে চিকন চিকন করে বেগুন, একটা আলু, একটা বেগুন, একটা আলু, একটা ধুন্দুল চিকন করে কেটে নিয়েছি। এইটার সাথে চরচরি করব বেগুন আলু দিয়ে। তো এই ছোট মাছের চরচরি খেতে বেগুন আলুটা অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি এখানে তেল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, হালকা একটু আদা রসুন দিয়েছি আর হলুদ মরিচ গুঁড়ো। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিটা কষিয়ে নিব। আমি সবজিটা এখন দিয়ে দিলাম। সবজিটা কষানো হয়ে পরে আমি মাছ ছেড়ে দেব। তো কার কার পছন্দ মলা ঠেলা মাছ? আমার কাছে অনেক পছন্দ, ছোট মাছ আমার সবচেয়ে বেশি পছন্দ। তো দেখুন আমি কিভাবে রান্না করলাম, দেখুন সবাই। আর এটা খেতে খুবই মজা। বড় মাছের থেকে আমার ছোট মাছ বেশি পছন্দ। তো এই জন্য ছোটো মাছটা, তবে ছোটো মাছ কাটতে একটু কষ্ট, তারপরও খাইতে খুব মজা। তো দেখুন ওই মাছটাও ছেড়ে দিয়েছি, আর পানিটা একবার শুকিয়ে ফেলবো, কোনো ঝোল টোল হবে না এখানে, একবার পুরো পুরো হবে শুকনা। তো এইভাবে খেতে খুবই 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 মজা, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা জানাবেন। তো দেখুন, আর এখানে আমি পাস্তা রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভাজতেছি। তো দেখুন এই যে এখানে পাস্তা আছে, সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। যারা পাস্তা সেদ্ধ করেন গরম পানির মধ্যে হালকা একটু তেল দিয়ে দিবেন, দেখবেন পাস্তাটা লাগবে না, লেগে লেগে যাবে না। বেশি সেদ্ধ হয়ে গেলে দেখবেন পাস্তা লেগে যায়, আর একটু কম সেদ্ধ করলে আবার শক্ত ভালো লাগে না। তো মিডিয়ামভাবে সেদ্ধ করলেই চলবে। তো আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পাস্তাটা দিয়ে দেবো। হয়তো পাস্তা মাংসটা খেতেও ভালো লাগে অনেক, চিংড়ি মাছ দিয়ে। তো আমি ডিমটা রান্না করব। তো আমার ছেলে আবার ডিমটা পছন্দ করে, সেজন্য আমি ডিম দিব। এখানে মশলাটা দিয়ে দিলাম, দেখুন এখানে এক্সট্রা নুডলসের মশলা এগুলো আর কি। তো এখানে নুডলসও দিয়ে দিছি। তো দেখুন সব মিলিয়ে তো আমি ডিমটাও দিয়ে দিলাম, আগে থাকতে ভেজে রেখেছিলাম গুঁড়ো গুঁড়ো করে ডিম। তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম, আর পাস্তার মশলা, আর এক্সট্রা কোনো মশলা দিইনি, কারণ ছোট মানুষ যারা খাবে তারা বেশি মশলা আর পাস্তা ঝাল ঝোল খেতে অতটা বেশি ভালো না, আমার বেশি ভালো লাগে না। তো এইভাবে খেতে ভালো লাগে। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দূরের প্রবাসী যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও স্বাগতম। সবাই যেন অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করে আপনার কাছে পৌঁছে যায়। আর সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, লাইক দিবেন। আর সবার ভিডিও যদি ফুল ভিডিও, আমি সবার ফুল ভিডিও দেখি, সবাই যদি ফুল ভিডিও দেখে তাহলে তো সবাই এগোতে পারবে, ঠিক না? তো এখানে দেখুন আমি ওই যে মলা মাছের ভর্তা করব মাথার। তো এখানে আমি রসুন মরিচ ভেজে নিতেছি বেশি করে, আর টেলে নিয়েছি, আর কাঁঠাল বিচির ভর্তা করব। দেখুন কাঁঠাল বিচির ভর্তা অনেক মজা, যারা যারা খান নাই খেয়ে দেখবেন। তো আমি অনেকে সেদ্ধ করে নাই, কিন্তু আমি ভেজে ভর্তা করলে বেশি ভালো লাগে আমার কাছে। আর শুকনো মিষ্টিটি আগে ভেজে রেখেছি তেলে, আর এখন ভাজতেছি পেঁয়াজ রসুন।
পেঁয়াজ আর রসুন ভেজে তারপরে বেশি ব্রাউন করা করবো না, মানে বেশি ভাজবো না, হালকা ভাজবো, বেশি ভাজলে মানে একটু অন্যরকম। আর এখানে ছোট ছোট ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছটা আমি ভাজবো, ভেজে ভর্তা করব। ট্যাংরা মাছের ভর্তাও অনেক মজা। তো দেখুন আমি তেলের ভেতর দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ, এটা ভালো করে ভাজার পর আমি ভর্তা করব। তো ট্যাংরা মাছ, চান্দা মাছ, এইগুলো ছোটো মাছের ভর্তা মানে ভেজে ভালো করে ভর্তাগুলো ভালো লাগে। আর এখানে পটলের ছিলকা, এটা হচ্ছে পটলের খোসা। তো পটলের খোসাও সবাই ভর্তা খায়, আমি জানি সবাই পছন্দ করে, তো আমিও খাই, আমারও অনেক ভালো লাগে পটলের ছিলকার ভর্তা। তো আমি এটা ভেজে নিচ্ছি সব তেলে ভেজে নিচ্ছি। দেখুন এখানে পেঁয়াজ সব আর সব রকম ভর্তাও বেটে নিয়েছি দেখুন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য সব স্কিপ করছি, অল্প করে দেখাইছি। এটা পটলের বস্তা, কাঁঠাল বিচির ভর্তা এটা। তো ভর্তাটা খেতে খুবই মজা, সবারই পছন্দ ভর্তা। দেখুন এটা ট্যাংরা মাছের, আর এটা হচ্ছে পটলের, আর এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। তো ভর্তা দিয়ে মনে করেন খোদের বা খিচুড়ি এসব খেতে বা গরম গরম ভাত দিয়ে অনেক মজা লাগে, ভর্তা বেশি মজা লাগে। তো দেখুন এটা হচ্ছে দুধ, আমি এটা জাল দিতেছি এখন দুধটা। দেখুন ফ্রিজে ছিল, তো আমি এটা ঢেলে নিচ্ছি, ঢেলে নেওয়ার পরে এখন আমি হাঁড়িতে ঢেলে নিলাম। আনিছি একটু বরফ আছে বোতলে, এই বরফটা আমি এখন করব, পানি দিয়ে রাখছি একটু, যাতে আর অনেক ঘন দুধ, আর এদের সাথে সাথে সর পড়ে যায়। দুধটা অনেক ভালো, খাঁটি দেশি গায়ের দুধ। তো দেখুন আমি ঢেলে নিয়েছি, এখন জাল দিব এটা আমি। আর নিচে একটু পানি আছে, পানিটা ভালো করে গলে গেলে তারপর ঢেলে দেব। এই যে দেখুন আমার এটা এখন ঢেলে দিলাম। দেখুন তো শো হয়ে গেছে গা। তো দেখুন এটা আমি এখন জাল দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।